জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের আযাব ও গজব দেখতেছিলেন, তার পদস্খলন দেখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, কাঁপতেছেন। আল্লাহ বলেন, কি হয়েছে জিবরাইল, কাঁপতেছো কেন, এত অস্থির কেন? বলে, মাওলাহি, তুমি শয়তানকে এত তোমার মুকাররাব করছো, এত কাছে নিয়ে আসছো, এত ইবাদত করছে, কিন্তু আজকে থেকে মায়ুস করিয়া দিছো। জানি না আমার অবস্থাটা কি হয়, আমার আখিরি আঞ্জাম কি হয় জানি না। অল মুখলিসুনা ফি খাতিন আযীম। তুমি কি দেখো না বালাম ইবনে বাউরা, বালাম ইবনে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতে সেই দোয়াই কবুল হয়ে যাইতো, আল্লাহ লাথি মেরে জাহান্নামে ফেলায় দিয়েছে। তুমি কি দেখো না হাজারো বুজুর্গ গোমরাহ হয়ে গেছে। দেখেন দৌড়ের পাল্লা শুরু, দৌড় চলতেছে, রেড মার্কস, আম্পায়ার দাঁড়ানো আছে, দৌড় শুরু হয়ে গেছে। একজনকে দেখছেন অনেক আগে, একজনকে দেখছেন একটু পিছনে, আর একজনকে দেখছেন আরেকটু পিছনে। আচ্ছা বলেন তো, এই রেখা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা দেওয়ার কোনো কায়দা আছে? কেন বলেন তো? যদি রেখার কাছে আসে হোঁচট খায়, সব কষ্ট বরবাদ। অল মুখলিসুনা ফি খাতিন আযীম, অল মুখলিসুনা ফি খাতিন আযীম। তুমি কি দেখো না কত মুফতি গুমরাহ হয়ে গেছে? তুমি দেখো না কত মুহাদ্দিস গুমরাহ হয়ে গেছে? তুমি কি দেখো না কত মুহাদ্দিস মুফতিরা জাহান্নামের কীট হয়ে গেছে? দাওরা ফারেক মুফতি মুরতাদ হয়ে গেছে, কত হাফেজ মুরতাদ হয়ে গেছে। তুমি দেখো নাই? মুখলিসুনা ফি খাতিন আযীম, সবসময় ভয়ের মধ্যে থাকে, না জানি কি হয়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজ শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। জানি কখন কি হয়ে যায়, যখন মুক্তি পেয়ে যাব আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারেনি। কতক কপাল পরা দোকানের মধ্যে, চার দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না, আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? হ্যাঁ বলেন তো? আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। আপনি ভাবছেন আমি আসছি, আমার যোগ্যতায় আসছি না। যদি যোগ্যতায় আসা যায় তো তার তো পাও আছে, হাত আছে, শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সবই ছিল, কিন্তু আসতে পারে নাই কেন? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক দেন নাই। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছে, আমরা বেজার না খুশি? সবাই খুশি? হ্যাঁ, সবাই মনে হয় খুশি না? শীতে মনে হয় বেশি ঠান্ডা হয়ে গেছে মনে হয়। সবাই তো খুশি না? সবাই খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেই দল জিতে তাদের সমর্থকরা এমন ভাবে হো করে ওঠে 10 কিলোমিটার দূরে শব্দ। আওয়াজটা কিসের ছিল? খুশি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করছেন, দারুল আরকাম থেকে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমে আওয়াজ পৌঁছিয়া গেছে। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ। আমরা যারা খুশি হলাম আর একবার খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছ আছে, বাঁশ আছে, সব কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দিল। এই বাঁশগুলি বলবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই মাটি বলবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। গাছগুলি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই মাটি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এখানে বসিয়া বসিয়া ওয়াজ শুনছে,
এই মাটির সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আমার বুকে ঠেকাইয়া সিজদা করছে। মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, তলোয়ার সাক্ষী দিবে, নেজা সাক্ষী দেবে, ঘোড়া সাক্ষী দিবে, তীরগুলি কার পক্ষে সাক্ষী দিবে? মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। এর জন্য একটু সূরা জিকির করলে ফায়দা আছে। ফায়দাটা কি? আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে শয়তান তত দূরে ভাগবে। শয়তান জিকিরের আওয়াজ সহ্য করতে পারে না, পারে নাকি ভাই? ইজা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শয়তানের অবস্থাটা কি? কথা বলে না কেন? কথা বলে না, ঘটনা কি? যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় মুয়াজ্জিন, তখন শয়তানের অবস্থা কি? ও ভাগে। কত দূর ভাগে? কথা বলে না কেন? যত দূর আওয়াজ যায় তত দূর ভাগে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি কে সহ্য করতে পারে না? কে? শয়তান কয় প্রকার? দুই প্রকার। বলেন। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন শয়তান, মানুষ শয়তান। বলেন কি শয়তান? জিন শয়তান। দেখেন কোরআনের শুরু কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা ফাতিহা ভূমিকা মুকদ্দমা, ঠিক না? কোরআনের শুরু কোথার থেকে? সূরা বাকারা আলিফ লাম মিম। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত, এর অর্থ আমরা কেউ জানি না। এখান থেকে একটা মাসালা সাবেত হয়। যেই সমস্ত ভাইয়েরা বলেন কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নেই, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি আলিফ লাম কি বুঝছেন? কথা বলেন না কেন? সওয়াব নেই। নবী আলাইহিস সালাম কি ফরমান? অন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখিয়ে দেবেন। নবী আলাইহিস সালাতু বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। যারা আলিফ লাম মিম পড়বে তাদের কতটা নাকি? এখন আপনাকে প্রশ্ন করলাম, আলিফ লামের অর্থ আপনি কি বুঝছেন? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আলিফ লাম মিমের দ্বারা উদাহরণ দিয়েছেন, ঠিক না? ইয়াসিনের অর্থ কি জানেন? তাহার অর্থ কি জানেন? আলিফ লাম মিম র কি অর্থ জানেন? জানি না। যারা বলেন যে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, আপনাদের কথা ঠিক না। কোরআন মোজেস, এটা দামি। কোরআন পড়া তো দূরের কথা, 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কয় জিনিসের দিকে? কাবার দিকে তাকায় থাকলেও কোনো কিছু তাকায় আছেন কাবার দিকে, সওয়াব হইতে আছে। বাপ মার দিকে তাকায় থাকেন, কথা বলে না কেন? একবার নেক দৃষ্টিতে বাপ মার দিকে তাকাইলে কত সওয়াব? একটা হজের সওয়াব। কত হজে? কয়বার তাকাইলে? সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ 100 বার তাকাই, বলে 100 হজের সওয়াব। সেই বাপ মাকে শ্রদ্ধা করো না, মোহাব্বত করো না, কথা মানো না। ওরে গাধা, তো সালেম আস্তা নেমো খারাপ। বাপ মার চেহারার দিকে তাকায়া থাকলেও সওয়াব হয়, কোরআনের দিকে তাকায়া থাকলেও। কিচ্ছু জানো না, শুধু কোরআনের দিকে তাকায়া থাকো, সওয়াব হইতে থাকবে। কোরআন নিজে পড়লেও সওয়াব, কাউ থেকে শুনলেও, আস্তে বললেও, জোরে বললেও।
কোরআন এমন এক মুজিজ, এমন এক কিতাব, যে কিতাবের দিকে তাকায়া থাকলেও সওয়াব হইতে থাকে। যাই হোক, কোরআনের শুরু আলিফ লাম মিম, যালিকা ইসমে ইশারায় বঈদ, দূরবর্তী সম্বোধনের জন্য। উচিত ছিল হাযাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক যালিকা শব্দ ব্যবহার করে কি বুঝাতে চান? যালিকা আয় হাযা, এই কিতাব দুনিয়ার কোনো কিতাব না, যেটা লোহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল। এই কিতাব যালিকা আয় হাযা, এই কিতাব সেই কিতাব। এই কিতাব কোন? লা রাইবা ফি, কি নাই? লা লাইনাফিজেন্স, রিবের, সন্দেহের যত অংশ ফর্দ আছে সব কর্তন হয়ে গেছে। এখন এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ, এখান থেকে কোরআন শুরু, লা রাইবা ফি, ঠিক না? আর কোরআনের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনের শুরুটা হচ্ছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আর কোরআন শেষ করছে দুই ধরনের শয়তান দিয়ে, দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ, এরপর আর কোরআন নেই। কয় ধরনের শয়তান? কি কি? আমি যাকে বলবো সে বলবো। কি কি? জিন শয়তান, মানুষ শয়তান। এই দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ, এর মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানিটা কি? তার মানিটা কি? শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন বলবৎ থাকে, শেষ কথার মূল্য হয়। যেরকম এক ব্যক্তি জীবনভর বেঈমান, জীবনভর বেঈমান, কিন্তু সাকরাতুল মাউত আসার আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা মুমিন না কাফের? আগে সব বাদ, শেষ কথার দাম। এক ব্যক্তি জীবনভর মুমিন, কিন্তু মৃত্যু আসার আগে বলছে আল্লাহ বলতে নাই, লোকটা কি? আগে সব, শেষ কথার দাম সবচেয়ে দামি। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ছে, কিন্তু শেষে গিয়ে হসরত খাইছে, কারবার শেষ। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, শেষে গিয়ে নামাজ ধরছে, লাভ হয়ে গেছে। এর জন্য সতর্ক থাকতে হয়। আল্লাহ পাক দোয়া শিক্ষা দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, মাওলা হেদায়েত আমাদের গোমরাহ করিও না। তুমি এই কথা ভাবিও না যে আমি অবশ্যই নাজাত পেয়ে গেছি। আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, কে? আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, কবরে গিয়া নিজে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করিও না। তোলাবা ওলামা, আসলে ইলমে তাসাউফ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম, জানাই নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ কি বলেন? কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। গোটা দুনিয়ার মানুষ সবাই জাহান্নামে চলে যাবে, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। সব কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে, একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই, হুজুর আমার দাওরা ফারেক না, কামেল ফারেক না, আমরা জান্নাতে যাবো কিভাবে? এই আলেম তার উদ্দেশ্য, যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত। যেরকম উযু ফরজ, উযুর মাসালা জানেন না, উযু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানেন না, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য কোন আলেম ব্যতীত, দ্বীন শিক্ষা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, সাধারণ মুসলমান অনেকেই বলে, হুজুর আমরা মূর্খ মানুষ, কি করব? তোমার এই সমস্ত মূর্খগুলিতে আল্লাহর কাছে নাজাত পাবা না। কারণ নবী আলাইহিস সালাম কি বলেছেন? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম অর্জন করা ফরজ, এটা ফরজ।
অর্থাৎ দ্বীনের উপরে চলার জন্য যেই পরিমাণের ইলমের দরকার, এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য অর্জন করা ফরজে আইন। যেরকম নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, পরিমাণ মতো শরিয়াত চলার জন্য যেই পরিমাণে ইলমের প্রয়োজন, এই পরিমাণে ইলম অর্জন করা কি ভাই ফরজে আইন। দাওরা ফারেক, তাফসীর, মুফাসসির, মুহাদ্দিস, আদিব, আল্লামা হওয়া ফরজে কিফায়া। ইজা আকামা বাদুহুম সাকাতানিল বাকিনা কাসালাতিল জানাজা। কওমের মধ্য থেকে একদল লোক, কিছু সংখ্যক লোক যদি ইসলামের উচ্চ শিক্ষা শিক্ষিত হয়, সবার থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি? আর কওমের মধ্যে যদি কেউ উচ্চ শিক্ষা শিক্ষিত না হয়, তাহলে সবাই ফরজ তরকের গুনায় গুণান্বিত হবে। লেকিন স্বাভাবিক চলার জন্য ইলম প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। এর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। বুঝাতে পারছি? দুনিয়া শিক্ষার জন্য হাজারো চেষ্টা করেন, আর দিন শিক্ষার জন্য চেষ্টা করবেন, আর মাওলা তোমাকে 10 গুণ দুনিয়ার চেয়ে বড় 10 গুণ ছোট জান্নাতটা দিয়ে দিবেন। ইয়ার কি পাইছেন নাকি? হ্যাঁ, দুনিয়া ডিসি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন, এসপি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন, ডাক্তার হওয়ার জন্য হাজারো হাজারো রাত্রি জাগার করছেন, অথচ বেতন কত? 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ। কি বিল্ডিং বানাবেন আপনি? বগুড়া শহরে কয়টা বিল্ডিং বানাবেন? বগুড়া শহরে কি পরিমাণে কিনতে পারবেন? আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার জমিন মাটির, আর গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের। দুনিয়ার বিল্ডিং 64, সিমেন্টের, বালির, রডের, আর গোটা জান্নাতের বিল্ডিং গুলো হবে স্বর্ণ এবং চাঁদির। জাওয়াহিরের গাঁথনি হয়ে যাবে। মাগনা, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেষ্টা নাই, সাধনা নাই, আর তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এই সমস্ত বেহুদা প্রলাপ, এগুলো মনের ধোঁকা। কোনোদিন জান্নাত পাওয়া যাবে না, এত সহজ না জান্নাত। ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়াইছে, অনেক বড় ব্যারিস্টার। কিরে ভাই, মাইক হু করে কত? হ্যাঁ বিয়া, মাইক হু করে কেন? মাইক কমায় দাও, সব নর্মাল করে দাও, সব নর্মাল করে দাও, নয়েজ ময়েজ সব বাদ দাও, ইকুটুকু বাদ দাও। ইকু দাও মিয়া, তুমি ই করো, নর্মাল করো, সব নর্মাল করে দাও। এবার ঠিক আছে। বেয়াকুব জানেও না মাইক কিভাবে চালাতে। এক ব্যারিস্টার দাঁড়াইছে বাবার জানাজার নামাজে দাঁড়াবার পরে এমন কান্না শুরু করছে, কানতে কান্দতে অস্থির, দাপন কাপড় হয়ে গেছে, কিন্তু কান্না থামে না। মানুষ ভাবছে যে বাবাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। অনেক পর কান্না থামছে। বলি, কিরে ভাই, আপনি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এর জন্য এত কাঁদতেছেন? নিশ্চিত আব্বাকে অনেক বেশি মহব্বত করি, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু বাবার মহব্বত না, একটা ব্যথা। বলে, কি ব্যথা? আমি ব্যারিস্টার, একটা কেসে লক্ষ লক্ষ টাকা নেই ক্লায়েন্ট থেকে, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়ায় জানাজার দোয়া পড়তে পারলাম না। আমি কি শিখলাম? আমি জানলামটা কি? আমার চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না। এটা কি কলেজ না? এই কলেজের কয়জন প্রফেসর আছে যারা জানাজার দোয়া জানে? কয়জন ছাত্র আছে যারা জানাজার দোয়া জানে? আমাকে বলেন তো। মনে কিছু নিয়েন না। জান্নাত কেন তাচ্ছিল্য মনে করছে, এটা বাবা মারির নোয়া মনে করছে, মামা মারি। এখানে যারা আছে কয়জন জানাজার নামাজের দোয়া জানে? দোয়াই কুরুত কয়জন জানেন আমাকে বলেন তো? সবাই জান্নাতে চলে যাবে, এত সহজ মনে করিও। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একমাত্র কি ব্যতীত? মাশাআল্লাহ, সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে। কোন আলেম জান্নাতে যেতে পারবে একমাত্র ইলম অনুযায়ী আমল করা ব্যতীত। কথাটা বুঝাতে পারি না। উজুর মাসালা জানছেন কিন্তু উজু করলেন না, এই জানায় ফায়দা নেই। নামাজের মাসালা জানেন
নামাজ পড়লেন না, এই জানায় মুক্তি নেই। রোজার মাসালা যারা রোজা রাখলেন না, নাজাত নেই। হ্যাঁ, এলেম অনুযায়ী আমল ব্যতীত কেউ জান্নাতে যেতে, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন নামাজিও জান্নাতে যেতে পারবে না। রোজাকারীও জান্নাতে যেতে, হজওয়ালারা, দানওয়ালারা কেউ না, সব জাহান্নামী। সমস্ত নামাজি, রোজাদার, হজওয়ালা, জিহাদ করনেওয়ালা, আলেম সব জাহান্নামী, একটাও জান্নাতে যেতে পারবে না একমাত্র ইখলাস ব্যতীত। জোরে বলেন। হ্যাঁ, শুধু নামাজিকে জান্নাতে নিবে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। ইমাম সাহেব ভালো মতো বুঝেন, যখন ইমামতি করেন তখন আপনার রুকু, আপনার সাজদা, আপনার কিয়াম, আপনার কিরাত এত সুন্দর, কিন্তু আপনি যখন রুমে রুমে একা একা নামাজ পড়েন তখন আপনার রুকুর অবস্থা কি, সিজদার অবস্থা কি, কিরাতের অবস্থা কি? তাই মসজিদের মেম্বারে বসিয়া কার সামনে দাঁড়াইছিলেন, আর রুমের সামনে কার সামনে দাঁড়াইছিলেন? রুমের মধ্যে না, আপনি ভুল করতেছেন। আপনি আসলে মুসল্লিদের ভয় সুন্দর নামাজ পড়ছেন, মুসল্লিদের ভয় সুন্দর কিরাত পড়ছেন, আল্লাহর জন্য না। যদি আল্লাহর জন্যই হইতো তাহলে মসজিদের ইমামতির নামাজ আর রুমের একার নামাজ একই। তোলাবা, ও তোলাবা, হুজুররা যখন থাকে তখন তোমার নামাজ, আর হুজুররা যখন থাকে না তখন তোমার নামাজ। তুমি হুজুরের জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। তুমি বোর্ডিং এর ভাত বন্ধ হওয়ার জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্য নয়। তোমার এই নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, এত সহজ মনে করিও না। সমস্ত নামাজিরা জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে একমাত্র কি ব্যতীত? জোরে বলেন। সমস্ত রোজাদাররা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত হাজিরা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত দানকারীরা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত বয়ানীরা জাহান্নামে চলে যাবে, সমস্ত মুজাহিদরা জাহান্নামে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আয় মুজাহিদ। সে কি ছিল? আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামতের অবস্থা, বুখারীর রওয়ায়াত, খুব ভালো মতো বুঝবেন। আল্লাহ পাক সমস্ত নিয়ামতের স্থাপন করবে, আমি তোকে এইটা দিছি, এইটা দিছি, এইটা দিছি, কি করছো? এই নিয়ামতের মোকাবেলায় কি করছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি, আমি গলা কাটাইয়া দিছি, তুমি দেখো না? হ্যাঁ দেখছি তো, তুই তো আমার জন্য গলা কাটাস না, তুই গনিমতের মাল পাবি, তোকে মানুষ যোদ্ধা বলবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে, এর জন্য তুই যুদ্ধ করছো, গলা কাটাছে আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? ওর হাত পর জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এই চরমনার ছাত্ররা, ইসলামী আন্দোলনের লোকেরা, খবরদার, যদি দুনিয়ার কোন স্বার্থে আন্দোলন করো, সংগঠন করো, সব বরবাদ। আজকে হাজারো সংগঠনের ছাত্রদেরকে দুনিয়ার স্বার্থের জন্য কাজ করায়, চাকরি পাবা, নৌকারি পাবা, তোমার পদোন্নতি হবে, হ্যাঁ দুনিয়াতে পাবা। মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না, কসু পাবা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি পদোন্নতির জন্য নয়, চাকরির জন্য নয়, বেতন বৃদ্ধির জন্য সংগঠন করি না, আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সংগঠন করি। আল্লাহ না করুক, বুখারীর রওয়ায়াত অনুযায়ী যদি কোন অবস্থাতেই দুনিয়ার কোন সামান্য স্বার্থ থাকে, তোমার সব বরবাদ, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এত সহজ মনে করছো না? এরপর আল্লাহ পাক ডাকবে না আলেমকে, কারিকে, এদিকে সমস্ত নিয়ামতের উপস্থাপন তুমি কি করছো? আল্লাহ আমি আলেম হয়েছি, আমি তো ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি বিশেষ ক্যাডার হতে পারতাম, এসপি হতে পারতাম, ডিসি হতে পারতাম,
সচিব হতে পারতাম, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, আমাকে এত জেহেন তুমি দান করছো, কিন্তু সব বাদ। আমি দিনে এলেম অর্জন করছি, আমি ক্লাস শিখছি। আল্লাহ বলবেন আমি জানি, ওয়াসিদু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আমি তোর অন্তরের খবর আমি রাখি। আমি জানি কেন এলেম শিখছো। মানুষ থেকে ইজ্জত করবে, সম্মান করবে, দাওয়াত দিবে, মানুষের মাথার মুকুট বানাবে। এই দুনিয়ার সাথে এলেম অর্জন করছে, আমার জন্য নয়। আল্লাহ বলবো ধর জাহান্নামের শিকার লাগে, উম্মুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। খুব কঠিন না মাসালা? কিসের জন্য? ইখলাস না থাকার কারণে। কি না থাকার কারণে? দেখেন তো আমাদের ইখলাসের অবস্থাটা কি কঠিন। হ্যাঁ, ইখলাস বাড়িতে ঘুম পাড়তেছে, কথা ঠিকই কইছে। ইখলাসের মায় মারা গেছে, ইখলাসের বয়ানও এখন আর নাই। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। আর মুখলেসা খুব ভয়ের মধ্যে আছে, না জানি কখন হোঁচট খাই, না জানি কখন পড়িয়া যাই, না জানি কখন গোমরাহ হয়ে যায়। বাবা তুমি কি দেখো নাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের আযাব ও গজব দেখতেছিলেন, তার পদস্খলন দেখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। আল্লাহ বলেন কি হয়েছে জিবরাইল, কাঁপতেছো কেন, এত অস্থির কেন? বলে মাওলাহি, তুমি শয়তানকে এত তোমার মুকাররাব করছো, এত কাছে নিয়ে আসছো, এত ইবাদত করছে, কিন্তু আজকে তুমি মায়ুস করিয়া দিছো। জানি না আমার অবস্থাটা কি হয়, আমার আখিরি আঞ্জাম কি হয় জানি না। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না বালাম ইবনে বাউরা, বালাম ইবনে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতে সেই দোয়াই কবুল হয়ে যাইতো। আল্লাহ লাত্তি মেরে জাহান্নামে ফেলায় দিয়েছে। তুমি কি দেখো না হাজারো বুজুর্গ গোমরাহ হয়ে গেছে। দেখেন দৌড়ের পাল্লা শুরু, দৌড় চলতেছে, রেড মার্কস, আম্পায়ার দাঁড়ানো আছে, দৌড় শুরু হয়ে গেছে। একজনকে দেখছেন অনেক আগে, একজনকে দেখছেন একটু পিছনে, আর একজনকে দেখছেন আরেকটু পিছনে। আচ্ছা বলেন তো এই রেখা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা দেওয়ার কোনো কায়দা আছে? কেন বলেন তো? যদি রেখার কাছে আসি হোঁচট খায়, সব কষ্ট বরবাদ। অল মুখলিসুনা ফি খাতারিন আযীম, অল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না কত মুফতি গোমরাহ হয়ে গেছে? তুমি দেখো না কত মুহাদ্দিস গোমরাহ হয়ে গেছে? তুমি কি দেখো না কত মুহাদ্দিস মুফতিরা জাহান্নামের কীট হয়ে গেছে? দাওরা ফারেক মুফতি মুরতাদ হয়ে গেছে, কত হাফেজ মুরতাদ হয়ে গেছে। তুমি দেখো নাই? মুখলিসুনা ফি খাতারিন আযীম, সবসময় ভয়ের মধ্যে থাকে, না জানি কি হয়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। জানি কখন কি হয়ে যায়, যখন মুক্তি পেয়ে যাব আলহামদুলিল্লাহ।